বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী। ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে, ডাক্তার রফিক। সিলেটের ৩ জেলায় বক্তব্য রাখবেন তারিক রহমান। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী। সোমবার ১২ জানুয়ারি রাতে তারা বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাটিরাঙ্গা পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন এবং এনসিপির উপজেলা কমিটির সদস্য লিটন বিশ্বাস রয়েছেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুহাম্মদ শাহজালাল, আওয়ামী লীগ থেকে যোগ দেওয়া মুহাম্মদ সাইফুল ইসলাম ও জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মুহাম্মদ আলাউদ্দিন। যোগদান করায় বিষয়ে জানতে চাইলে পৌর জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। এ কারণেই ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগদানকারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখেই বিএনপিতে যোগ দিয়েছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী, মনীন্দ্র কিশোর ত্রিপুরা, নাসির আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মুহাম্মদ মোশাররেফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম প্রমুখ। জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ২-১ জন ছাড়া বাকিরা পরিচিত নন। তাদের যোগদানে দলের কার্যক্রম ও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। একই কথা বলেন খাগড়াছড়ি জেলা এনসিপির সদস্য সচিব সুবোধ বিকাশ চাকমা। তিনি বলেন, আমাদের দল থেকে যারা যোগ দিয়েছেন তারা সক্রিয় সদস্য নন, এমনকি তাদের অনেককেই আমরা চিনিও না। আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুহাম্মদ শাহজালাল বলেন, আওয়ামী লীগের যে কজন বিএনপিতে যোগ দিয়েছেন তাদের নামে কোনো মামলা নেই। তারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তারা কারও ক্ষতি করেননি। আমরা তাদের যোগ দেওয়াকে ভালোভাবে মেনে নিয়েছি। ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে অনুমোদন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ১৩ জানুয়ারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পীসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মুহাম্মদ আলী তোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদ সহ অনেকে রয়েছেন। নতুন নেতৃত্বে যারা আছেন, সভাপতি নাজমুল হাসান, সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী,
সহসভাপতি তসলিম ইসলাম অভি, সহসভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন সুমন, সহসভাপতি রোকেয়া জাবেদ মায়া, সহসভাপতি নজরুল করিম সোহাগ, সহসভাপতি মাহমুদ পারভেজ, সহসভাপতি আক্তারুজ্জামান সম্রাট, সহসভাপতি আশফাক শরীফ, সহসভাপতি আল মামুন, সহসভাপতি তামজিদ উদ্দিন, সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি রুদ্র মোহাম্মদ জিয়াদ, সহসভাপতি ইউসুফ হোসেন, সহসভাপতি আবু রাইহান সোহান, সহসভাপতি তাহসান খান শান্ত, সহসভাপতি কামাল হোসেন সুমন, সহসভাপতি ইমরান আহমেদ, সহসভাপতি সাবিনা ইয়াসমিন, সহসভাপতি আবু নাইম, সহসভাপতি আফতাব মাহমুদ, সহসভাপতি HR হাবিব, সহসভাপতি ফারুক আহমেদ হৃদয়, সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সোহাগ বাদশাহ, সহসভাপতি রুপমিয়া হোসেন রা, সহসভাপতি আখলিমা আক্তার আখি, সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি, সহসভাপতি মুহাম্মদ রাইসুল হক, সহসভাপতি মাসেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল খান দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দপ্তরে সংযুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তাজমিনুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, যুগ্ম সাধারণ সম্পাদক বনি আমিন সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াসকুরুনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম। সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জিসান আহমেদ বিপু, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ রবিউল হাসান তানজিম, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মোরশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জিহাদুল ইসলাম ইউসুফ, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ রাকিবুল ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ খান শাহরিয়ার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ সাইয়েদ সাইফুল, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ মাহবুবুর রহমান। দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদায় মুহাম্মদ আলী তোহা, সহ দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম, অর্থ সম্পাদক তারেক আজাদ, সহ অর্থ সম্পাদক সাগর মাহমুদ, প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবু হানিফ, সহ সাহিত্য সম্পাদক মীর আলমগীর অনান, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম শুভ, সহ সাংস্কৃতিক সম্পাদক হাবিবা খাতুন, আন্তর্জাতিক সম্পাদক রমজানুল মুবারক, সহ আন্তর্জাতিক সম্পাদক আবু নাইম জিহাদ, সহ আন্তর্জাতিক সম্পাদক নুরুদ্দিন তাপাদার তানিম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক তোফাজ্জল হক আকাশ, সহ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক নাইম হোসেন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ জাহিদ, সহ সমাজসেবা সম্পাদক সুলতানা ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সোহরাব হোসেন, সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক HM হাবিবুল্লাহ মিজবাহ, ক্রীড়া সম্পাদক ফারাবি রহমান জাহিদ, সহ ক্রীড়া সম্পাদক তানিম আল জিসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক MA সাইদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজু হাওলাদার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নূর নবী, সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তারেক, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌফিক শাহরিয়ার, সহ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক বেলাল খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ সিফাত, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তৌহিদা আলম রিঙ্কু,
সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, ছাত্রী বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা, সহছাত্রী বিষয়ক সম্পাদক সাকিয়া বিনতে আলম, রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈয়দ আজহারুল আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিনহাজুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোলাইমান, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, মাদ্রাসা বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফাহাদুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ভাস্কর পাল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, মানব সম্পদ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রজব সালার খান আপ্যায়ন, বিষয়ক সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম বাবর, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান নেহাল, কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজিজুল ইসলাম, সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম ইসলাম, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ সরকার, আবির সহ গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রিয়াজ মুহাম্মদ শাহরিয়াক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক তারেক হোসেন, কার্যকরী সদস্য এস কে রায়হান আলামিন, কার্যকরী সদস্য আজহারুল ইসলাম, কার্যকরী সদস্য মেহেদি হাসান শিমুল, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য ওসমান গনি, কার্যকরী সদস্য রাসেল মাহমুদ, কার্যকরী সদস্য জিসান হোসেন, কার্যকরী সদস্য এইচ আর হাবিব আহমেদ, কার্যকরী সদস্য মোরসালিন, কার্যকরী সদস্য সোহেল রানা সোহান, কার্যকরী সদস্য মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে, ডাক্তার রফিক বলেন। দেশের গণতন্ত্র এখনও চূড়ান্তভাবে নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, একটি শক্তি এখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। তিনি বলেন, গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি। মানুষের ভোটের রায়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা এ লড়াইয়ের ফল ভোগ করতে পারব। সোমবার 12 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন অডিটোরিয়ামে শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ডাক্তার রফিক বলেন, একটি শক্তি এখনও চেষ্টা করছে কিভাবে পেছনের দরজা দিয়ে এদেশের গণতন্ত্র ধ্বংস করে দেশ শাসন করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিস্ট শাসনের সময় অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে তিনি পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসতেন। তখন আমরা বহু নেতাকর্মী তার গাড়ির বহরকে এগিয়ে দিতাম। তিনি শুধু বিএনপির নন, সব দলের কাছেই ছিলেন আস্থাভাজন একজন গণতান্ত্রিক নেত্রী। তিনি বলেন, 1-11-এর সময় বিদেশে পাঠানোর সব চক্রান্ত উপেক্ষা করে বেগম জিয়া দেশের মাটি ও মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি। দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, নারী শিক্ষা, স্বাস্থ্যখাত এবং সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অমলিন। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন অডিটোরিয়ামও তার সরকারের অবদান। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলেন। দোয়া মাহফিলের প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। তার শাহাদতের পরও দেশের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন। আজকের এই দোয়া মাহফিল আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে আছেন। তার নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।
সিলেটের ৩ জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি। ২২ জানুয়ারি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক ৩টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে। দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এ সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনী প্রচার কাজের সূচনা করবেন। সূচি অনুযায়ী ২২ জানুয়ারি সকালে ২ মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও ২টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। দলীয় নেতারা জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিকাল ৩টায় নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।